পেছন দিয়ে এক একটা করে লোহার পতাকা বের হবে, যার ওয়াদা যত বড় তার পতাকা তত বড় হবে। আপনার এলাকার এমপি চর, মন্ত্রী চর, জনগণের ভোট পেয়ে মিথ্যা গণতন্ত্রের দোহাই দিয়ে যারা ক্ষমতায় বসে মানুষের টাকা জন্মের মতন খেয়েছেন, বলে আগামী বছর 5টা আমি কালভার্ট করে দেব, রাস্তা করে দেব। আর মসজিদে দানের কথা বললে 10 লাখের নিচে করে না, কিন্তু 10 বছরেও সে এটা আদায় করে না। এইরকম চরিত্রের লোক আমাদের বাংলাদেশে বেশি না কম? বিশ্ব নবী বলেছেন, লিকুল্লি ফাদিরিন লাউন ইয়াউমাল কিয়ামা। এইরকম কোন ব্যক্তি যদি মিথ্যা ওয়াদা করে পিছনের দরজা দিয়ে থেকে যান, শরীয়তের দৃষ্টিতে তার চাইতে বড় নিফাককারী দুনিয়াতে আর অন্য কেউ নাই। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি 2020 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের প্রধান আলামত হলো 3টি। 1 নাম্বার, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা। যখন সে ওয়াদা করবে মিথ্যা ওয়াদা করবে। ইদা হাদাসা কাযাবা, আর যখন সে কোনো কিছু বর্ণনা করবে মিথ্যা বর্ণনা করবে। আর কথায় কথায় তারা মানুষকে গালি দেবে আর আমানতের খেয়ানত করবে। তাহলে এখন আল্লাহর সাথে ওয়াদা করে পিছন থেকে বের হয়ে গেলে সওয়াব না গুনাহ? আর আল্লাহ সূরা মায়েদা 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকদ। ও দুনিয়ার ঈমানদারগণ, তোমরা যে ওয়াদা, যে প্রমিস আল্লাহকে করেছো, তোমরা তোমাদের ওয়াদাগুলোকে পরিপূর্ণ করে নাও। কোন চোরের দরবারে, কোন পীরের দরবারে, কোন নেতার দরবারে বসে নাই, বসেছি রব্বুল আলামিনের দরবারে। ঠিক কিনা?